সালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আপনাদের মাঝে নতুন এবং চমৎকার একটি লেসন নিয়ে, যেখান থেকে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখে ইংরেজি বলার চর্চা করতে পারেন। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে কিন্তু এখনো শেষ হয়নি, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো 6টি স্ট্রাকচারের মাধ্যমে, যেমনভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স শিখেছিলাম। সো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স 6টি স্ট্রাকচারের মাধ্যমে শিখবো। যেমন স্ট্রাকচার 1, সাবজেক্ট প্লাস verb am is are প্লাস verb 1 প্লাস ing প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি ইংরেজি শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি। আমি ভাত রান্না করতেছি, আই এম কুকিং রাইস, আমি ভাত রান্না করতেছি। আমি গরিবদেরকে সাহায্য করতেছি, আই এম হেল্পিং দ্য পর। আমি কাজটি করতেছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। আমি গানটি শুনতেছি, আই এম লিসেনিং দ্য সং। তাহলে সে ভাত রান্না করতেছে, হি ইজ কুকিং রাইস। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। সে ফুটবল খেলতেছে, হি ইজ প্লেয়িং ফুটবল। সে ইংরেজি শিখতেছে, হি ইজ লার্নিং ইংলিশ। সে গরিবদেরকে সাহায্য করতেছে, হি ইজ হেল্পিং দ্য পর। তাহলে তারা নদীতে মাছ ধরতেছে, তাহলে কি হবে? দে আর। সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। তারা নদীতে মাছ ধরতেছে, দে আর ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। তারা বইটি পড়তেছে, দে আর রিডিং দ্য বুক। তারা কাজটি করতেছে, দে আর ডুইং দ্য ওয়ার্ক। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 1 নম্বর স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন। সো আমি আপনাদেরকে 2টা প্রশ্ন করতেছি যে আমি গাড়ি চালাচ্ছি, এটা আপনি কমেন্ট বক্সে ইংলিশে লিখবেন। সে একটি চিঠি লিখতেছে, 2টা সেন্টেন্স আপনারা কমেন্ট বক্সে ইংলিশে লিখবেন। সো এখন আমরা 2 নম্বর স্ট্রাকচার শিখব। যেমন সাবজেক্ট প্লাস am not, is not, are not প্লাস verb 1 প্লাস ing প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি চাইনিজ শিখতেছি না, আই এম নট লার্নিং চাইনিজ। আমি কাজটি করছি না, আই এম নট ডুইং দ্য ওয়ার্ক। আমি ফুটবল খেলছি না, আই এম নট প্লেয়িং ফুটবল। তাহলে সে রান্না করছে না, হি ইজ নট। ইজ নটকে আমরা কন্ট্রাকশন করে একসাথে বলবো ইজেন্ট। হি ইজেন্ট কুকিং, সে রান্না করছে না। সে আমাকে সাহায্য করছে না, হি ইজেন্ট হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছে না। সে একটি ছবি আঁকছে না, হি ইজেন্ট ড্রয়িং এ পিকচার। সে বইটি পড়তেছে না, হি ইজেন্ট রিডিং দ্য বুক। সে একটি চিঠি লিখছে না, হি ইজেন্ট রাইটিং এ লেটার। সে মাছ ধরছে না, হি ইজেন্ট ক্যাচিং ফিশ। তাহলে তারা ফুটবল খেলছে না, দে আর্নট প্লেয়িং ফুটবল। তারা গাড়ি চালাচ্ছে না, দে আর্নট ড্রাইভিং দ্য কার। তারা ইংরেজি শিখছে না, দে আর্নট লার্নিং ইংলিশ। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 2 নম্বর স্ট্রাকচারটি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা 3 নম্বর স্ট্রাকচার শিখব। 3 নম্বর স্ট্রাকচার শিখে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব। যেমন verb am is are প্লাস সাবজেক্ট প্লাস verb 1 প্লাস ing প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি কি ইংরেজি শিখছি, আমি কি ইংরেজি শিখছি, am I learning English? আমি কি ভাত খাচ্ছি, am I eating rice? আমি কি ফুটবল খেলছি, am I playing football? আমি কি অপেক্ষা করছি, আমি কি অপেক্ষা করছি, am I waiting? সে কি ইংরেজি শিখতেছে, is he learning English? সে কি ভাত খাচ্ছে, is he eating rice? সে কি মুভি দেখছে, is he watching movie? সে কি গান শুনতেছে, is he listening song? সে কি দেরি করছে, is he getting late? তারা কি আমার জন্য অপেক্ষা করছে, are they waiting for me? তারা কি ফুটবল খেলছে, are they playing football? তারা কি ক্রিকেট খেলছে, are they playing cricket? তারা কি বিরিয়ানি রান্না করছে, are they cooking বিরিয়ানি? তারা কি ইংরেজি শিখাচ্ছে, আর দে টিচিং ইংলিশ?
আমরা কি ঢাকা যাচ্ছি? আর উই গোয়িং টু ঢাকা? আমরা কি গান শুনছি? আর উই লিসেনিং সং? হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 3 নাম্বার স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন। এখন আমরা 4 নাম্বার স্ট্রাকচার শিখে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স মেক করব। যেমন স্ট্রাকচার am not, is not, are not প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস ing প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি কি ইংরেজি শিখছি না? am I not, এখানে সাবজেক্টের পরে নটটা বসবে। am I not learning English? আমি কি গাড়িটি চালাচ্ছি না? am I not driving the car? আমি কি তোমার জন্য অপেক্ষা করছি না? am I not waiting for you? তাহলে সে কি আমার জন্য অপেক্ষা করছে না? তাহলে কি হবে? is not he waiting for me? সে কি ইংরেজি শিখছে না? is not he learning English? সে কি মাছ ধরছে না? is not he catching fish? সে কি একটি চিঠি লিখছে না? is not he writing a letter? তাহলে তারা কি বইটি পড়ছে না? are not কে আমরা কন্ট্রাকশন করে বলবো aren't they reading the book? তারা কি কাজটি করছে না? aren't they doing the work? তারা কি আমাকে ডাকছে না? aren't they calling me? তারা কি চাইনিজ শিখছে না? aren't they learning Chinese? তারা কি মোবাইল ইউজ করছে না? aren't they using the phone? হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 4 নাম্বার স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন। এখন আমরা 5 নাম্বার স্ট্রাকচার শিখব WH ওয়ার্ড দিয়ে। যেমন স্ট্রাকচার WH ওয়ার্ড প্লাস am is are প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস ing প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন তুমি কি করতেছো? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করতেছো? তুমি কি খেলতেছো? হোয়াট আর ইউ প্লেইং? তুমি কি খেলতেছো? তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং? তুমি কি খাচ্ছ? তুমি কিভাবে ইংরেজি শিখতেছো? হাউ আর ইউ লার্নিং ইংলিশ? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? তারা কিভাবে ইংরেজি শিখতেছে? হাউ আর দে লার্নিং ইংলিশ? তারা কিভাবে আমাকে সাহায্য করতেছে? হাউ আর দে হেল্পিং মি? সে কিভাবে গাড়িটি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং দি কার? আমি কোথায় যাচ্ছি? হোয়ার এম আই গোয়িং? সে কোথায় যাচ্ছে? হোয়ার ইজ হি গোয়িং? সে কোথায় খেলতেছে? হোয়ার ইজ হি প্লেইং? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? সে কি শিখতেছে? হোয়াট ইজ হি লার্নিং? সে কি শিখতেছে? তুমি কি শিখাচ্ছ? হোয়াট আর ইউ টিচিং? তুমি কি শিখাচ্ছ? তুমি কি আনতেছ? হোয়াট আর ইউ ব্রিঙ্গিং? কোন বইটি তুমি আনতেছ? হুইচ দি বুক আর ইউ ব্রিঙ্গিং? কার ভাই ফুটবল খেলতেছে? হুজ ব্রাদার ইজ প্লেইং ফুটবল? কার ভাই গালাগালি করতেছে? হুজ ব্রাদার ইজ অ্যাবিউজিং? কার ভাই ভাত খাচ্ছে? হুজ ব্রাদার ইজ ইটিং? কার কাছে তুমি যাচ্ছ? টু হুম আর ইউ গোয়িং? কাকে তুমি সাহায্য করছো? টু হুম আর ইউ হেল্পিং? কাকে তুমি সাহায্য করছো? কিভাবে তুমি ইংরেজি শিখাচ্ছ? হাউ আর ইউ টিচিং? কিভাবে তুমি ইংরেজি শিখাচ্ছ? হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 5 নম্বর স্ট্রাকচারটি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা 6 নম্বর স্ট্রাকচার শিখে WH দিয়ে নেগেটিভ সেন্টেন্স মেক করব। যেমন স্ট্রাকচার WH ওয়ার্ড প্লাস am not, is not, are not প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস ing প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। সো আপনারা যারা ক্লাসটি করছেন অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটি করবেন এবং স্ট্রাকচারগুলো নোট করে মুখস্থ করবেন, তাহলে আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। তুমি কি করতেছো না? হোয়াট আন্ট ইউ ডুইং? তুমি কি করতেছো না? তুমি কি খেলছো না? হোয়াট আন্ট ইউ প্লেইং? সে কি খেলছে না? হোয়াট ইজন্ট হি প্লেইং? সে কি শিখাচ্ছে না? হোয়াট ইজন্ট হি টিচিং? কেন তুমি আমাকে সাহায্য করছো না? হোয়াই আন্ট ইউ হেল্পিং মি? কেন সে ইংরেজি শিখছে না? হোয়াই ইজন্ট হি লার্নিং ইংলিশ? কার ভাই ফুটবল খেলছে না? হুজ ব্রাদার ইজন্ট প্লেইং ফুটবল?
কার ভাই আমাকে ডাকছে না? Whose brother isn't calling me? কার ভাই ঢাকা যাচ্ছে না? Whose brother isn't going to Dhaka? কেন তুমি ইংরেজি শিখছো না? Why aren't you learning English? কেন তারা ইংরেজি শিখছে না? Why aren't they learning English? কেন আমরা গরিবদেরকে সাহায্য করছি না? Why aren't we helping the poor? Why aren't we helping the poor? তুমি কোথায় যাচ্ছ না? Where aren't you going? সে কোথায় যাচ্ছে না? Where isn't he going? আমি কোথায় যাচ্ছি না? Where am I not going? হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 6 নম্বর স্ট্রাকচারটি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। সো আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন, I am learning English, I am not learning English, am I learning English, am I not learning English, why am I learning English, why am I not learning English, আপনি যদি এভাবে আমার মতো প্র্যাকটিস করেন তাহলে আপনি খুবই সহজে খুবই দ্রুত ইংরেজি শিখতে পারবেন। সো দেখা হবে নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।